আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বিষয়টা হচ্ছে, আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে রাস্তার যে পরিবহন নিয়ে একটু আলাপ করব আর কি। আমি গত 3 দিন আগে পঞ্চগড়ে গিয়েছিলাম, বগুড়া হয়ে পঞ্চগড় যাওয়ার সময় আমার রাতেই যাওয়া লাগছে, যেহেতু ব্যবসায়ী কাজে যাচ্ছি। এখান থেকে গিয়ে ওখানে দিনের বেলা ব্যবসায় আলাপ আলোচনা করে একদিন লাগুক দুদিন লাগুক আবার ব্যাক করবো। তো যাওয়ার সময় ঢাকা এবং টাঙ্গাইল যে রোডটা আছে, যে রোড হাইওয়ে রোড, এই রোডটার এমন ভয়াবহ অবস্থা যেটা আপনি কল্পনাবিহীন। যে শেয়ার কোর্স যেগুলো যায় রাতের নাইটে, যে গাড়িগুলো ছাড়ে, মর্মান্তিক মানে মারাত্মক ড্রাইভিং করে, যেটা হচ্ছে খুব রিস্ক নিয়ে ড্রাইভিং করে। তারা হচ্ছে ছোট গাড়িগুলোকে তারা তো কোনো পাত্তাই দেয় না, এবং অসংখ্য প্রায় ম্যাক্সিমাম 10টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম একটা অবস্থা দেখলাম। তো তারা খুবই সিরিয়াস, তাদের নিজের জানের নিরাপত্তাও নেই। তারা এমনভাবে ড্রাইভ করে, তারা চিন্তা করে না যে তাদের বাসে বা তাদের গাড়িটার ভিতরে কতগুলা যাত্রী আছে, এই যাত্রীগুলার জীবনটা কি, এবং এই যাত্রীগুলার যদি গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, এই যাত্রীগুলার পরিবার কি হবে। তো এইগুলা আসলে পরিবহন সেক্টরটা যারা নিয়ন্ত্রণ করে এবং পরিবহন সেক্টরটা যারা দেখেন, এই জিনিসটা খুবই গুরুত্ব সহকারে দেখার প্রয়োজন। কারণ ওই রোডটাতে কাজ চলতেছে, কাজ চলার কারণে ওয়ান ওয়ে রোড হয়ে গেছে। এক রোড দিয়ে যাচ্ছে, আবার ওই রোড দিয়ে আসতেছেও গাড়ি। তো ওরা হচ্ছে ম্যাক্সিমাম ট্রাকগুলো অ্যাক্সিডেন্ট, এই বাসগুলোর কারণে ম্যাক্সিমাম ট্রাকগুলো অ্যাক্সিডেন্ট হয়। আমি দেখলাম ট্রাক, কাভার ভ্যান, তারপর বাস, অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে আছে। গাড়ি কারো উল্টে গেছে, কারো চাকা ভেঙে গেছে, কেউ রোডের নিচে পড়ে গেছে, এরকম একটা অবস্থা। তো যারা টাঙ্গাইল এবং এই রোডটাতে যারা রাতে চলাফেরা করবেন, খুবই সাবধানতার সাথে চলবেন। এটা একটা মর্মান্তিক একটা বিষয় এবং মারাত্মক একটা সড়ক। এবং এই রোডে যানবাহন যারা, পরিবহন সেক্টর যারা গাড়ি চালান, তারাও তাদের জানের নিরাপত্তা চান না, এবং তারা মনে হয় না যে তারা বাঁচতে চায়, এরকম একটা অবস্থা। কেন জানি তারা এইভাবে গাড়ি চালায়। আমি খুবই ভয় পেয়েছিলাম, আমি গাড়ি 2-3 বার রোডের নিচে নেমে গেছে আমার গাড়ি। আমি এই অবস্থা দেখে আপনাদেরকে একটু সতর্কমূলক এই পোস্টটা করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।